ওকে, আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব এটার নাম হচ্ছে দ্রাবক নিষ্কাশন। ওকে, সো দ্রাবক নিষ্কাশন এটা হচ্ছে আমাদের 2020 সালের পর থেকে কিন্তু শর্ট সিলেবাস আর ছিল না। সো যারা 26-এ পরীক্ষা দেবে এবং পরবর্তী ব্যাচ যারা 27 তাদের জন্য এটা নতুন টপিক্স এক হিসেবে। হ্যাঁ, তো একেবারে 26 যারা তাদের জন্য দ্রাবক নিষ্কাশন খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক্স। মানে শেষ দিকে আমাদের যতটুকু এক্সট্রা টপিক্সগুলো ছিল চ্যাপ্টার 2 এ, তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো দ্রাবক নিষ্কাশন এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন যৌগকে আলাদা করতে পারি। হ্যাঁ, অর্থাৎ বিশেষত এখানে হচ্ছে দ্রাবকের মাধ্যমে নিষ্কাশন। নামের মধ্যে বুঝতেছি দ্রাবক নিষ্কাশন, মানে দ্রাবক ব্যবহার করার মাধ্যমে নিষ্কাশিত করব। আনসার হলো কাকে নিষ্কাশিত করব? নিষ্কাশিত করব হচ্ছে দ্রবকে। অর্থাৎ কোনো একটা দ্রবণে আগে থেকে উপস্থিত যে দ্রবটা রয়েছে সেটাকে আমি নতুনভাবে দ্রাবক ব্যবহার করার মাধ্যমে কি করব, সেটাকে আলাদা করে নিয়ে আসব। অর্থাৎ ধরো পানিতে কোনো একটা কিছু দ্রবীভূত আছে, সেইটাকে আমি কি করব, পানি থেকে ছেঁকে আলাদা করতেছি না, বরঞ্চ নতুন আরেকটা দ্রাবক যোগ করার মাধ্যমে ওই দ্রবটাকে আলাদা করতেছি। প্রসিডিউরটা কেমন হইতে পারে? ধরো আমার কাছে সাধারণত একটা পানিতে লবণ আছে, এখন আমি যদি এমন আরেকটা দ্রাবক ব্যবহার করতে পারি যেই দ্রাবকে ওই লবণগুলো পানি থেকে বের হয়ে ওই দ্রাবকে দ্রবীভূত হয়ে যাবে। ঠিক আছে, সো এই যে কথাবার্তা এটা আমি আমার মতো করে সাধারণত তোমাদের বোঝার সুবিধার্থে বললাম। আমরা যদি বইয়ের ডেফিনেশনটা আগে দিই তারপরে আমরা সেটা নিয়ে আলোচনায় আসি। হ্যাঁ, তো বইয়ের ডেফিনেশনটা হচ্ছে যে কোনো জৈব যৌগের কোনো জৈব যৌগের জলীয় দ্রবণ অথবা অথবা অন্য কোনো মিশ্রিত অবস্থা হতে, কোনো জৈব যৌগের জলীয় দ্রবণ অথবা অন্য কোনো মিশ্রিত অবস্থা হতে উপযুক্ত উপযুক্ত দ্রাবক ব্যবহার করার মাধ্যমে দ্রবটিকে দ্রবটি বা এখানে যৌগ শব্দ বলেছি, তো দ্রবটির জায়গায় আমরা যৌগ লিখি, যে যৌগটি দ্রাবকে দ্রবীভূত করে পৃথক করার পদ্ধতি কি দ্রাবক নিষ্কাশন বলা হয়। তাহলে কোনো জৈব যৌগের জলীয় দ্রবণ অথবা অন্য কোনো মিশ্রিত অবস্থা হতে উপযুক্ত দ্রাবক ব্যবহার করার মাধ্যমে যৌগটি দ্রাবকে দ্রবীভূত করে পৃথক করার পদ্ধতিকে বলা হয় দ্রাবক নিষ্কাশন। বলা হয় দ্রাবক নিষ্কাশন, দ্রাবক নিষ্কাশন। ওকে, আচ্ছা, এই ডেফিনিশনটা আমাকে অনেক কিছু গাইড করবে। এটার মধ্যে যে শব্দটা বলেছে যে কোনো একটা জৈব যৌগ, সাধারণত দ্রাবক নিষ্কাশনে আমরা জৈব যৌগকে আলাদা করে থাকি কোথা হতে, তার জলীয় দ্রবণ হতে। আচ্ছা, জলীয় দ্রবণ মানে পানি। তো শুরুতে একটা খটকা বাদে ভাইয়া, সমযোজী যৌগ হচ্ছে জৈব যৌগ, মানে জৈব যৌগের অধিকাংশ যৌগই কি সমযোজী যৌগ, মানে সবাই সাধারণত কার্বনের যৌগ। কিন্তু এদের মধ্যে কেউ কেউ আছে পোলার, আবার কিছু সমযোজী যৌগ আছে যারা পানিতে সামান্য পরিমাণ হলেও দ্রবীভূত হয়। তো সেই জলীয় দ্রবণ মানে হচ্ছে পানির দ্রবণ। জলীয় দ্রবণ মানে কি? জলীয় দ্রবণ হচ্ছে যেখানে দ্রাবক হিসেবে রয়েছে পানি। ওকে, তো পানিতে স্বল্প মাত্রায় দ্রবীভূত কোনো একটা দ্রব, সেটাকে আমি কি করব, অন্য কোনো মিশ্রিত, অর্থাৎ ধরো কোনো কঠিন অবস্থা, কঠিন কোনো মিশ্রণ, সেখানের মধ্যে জৈব যৌগটা আছে, সেটাকে আমি আলাদা করব, সেটার মধ্যে উপযুক্ত দ্রাবক। এই যে একটা শব্দ উপযুক্ত দ্রাবক, এই পুরা ডেফিনেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে এটা। উপযুক্ত দ্রাবক বলতে কি বোঝায়? অর্থাৎ এই যে পানিতে আগে থেকে কোনো একটা দ্রব উপস্থিত রয়েছে, সেই দ্রবটাকে আমাকে কি করতে হবে, এই পানি থেকে আলাদা করতে হবে। অর্থাৎ এখানে আমি নতুন দ্রাবক যোগ করব। ব্যাপারটা হচ্ছে যে এই দ্রবটা কি হবে, এই উপযুক্ত দ্রাবক হিসেবে আমি যাকে ব্যবহার করব তার মধ্যে চলে যাবে, তার মধ্যে চলে যাবে। তাহলে আমি এখানে নর্মালি উপযুক্ত দ্রাবক হিসেবে কাকে চয়েস করতে পারি? দেখো, আমরা ছোটবেলা থেকে একটা ব্যাপার মনে হয় জানি, যে লাইক ডিসলভ
লাইক শব্দটা কি? যদি আমি বলি লাইক সলিউট ডিসলভস লাইক সলভেন্ট, অর্থাৎ উপযুক্ত দ্রব উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হয়। অর্থাৎ পোলার দ্রব, এই দ্রব যদি হয় পোলার তাহলে সে পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। আবার যদি হয় দ্রব অপোলার তাহলে সেই অপোলার দ্রবটা অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে, তাই তো? আচ্ছা, এখন জৈব যৌগ অধিকাংশই হচ্ছে সমযোজী এবং তারা হচ্ছে অপোলার, সো তারা অপোলার দ্রাবকে সবচেয়ে বেশি মাত্রায় দ্রবীভূত হবে। আমাদের এখানে যেই জৈব যৌগ যারা জলীয় দ্রবণ থেকে আমি আলাদা করবো, তো এই জন্য অবশ্যই আমাকে নতুন দ্রাবকটা, যেটাকে আমি বলছি উপযুক্ত দ্রাবক, এটা অবশ্যই কোনো একটা জৈব দ্রাবক হইতে হবে। ওকে, এক্ষেত্রে দুইটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, যে অবশ্যই এই উপযুক্ত দ্রাবকটা পানিতে মেশা যাবে না, অর্থাৎ পানিতে অমিশ্রণীয়, অর্থাৎ পানির সাথে মিশবে না। পানির সাথে কি হবে না? মিশবে না। অর্থাৎ পানিতে না মিশলে আমরা কি যেমন দেখি তেল আর পানি কখনো একসাথে মিশে মিশে না, তেল ভাসতে থাকে। ঠিক এরকম আমাকে এমন একটা দ্রাবক ব্যবহার করতে হবে যেটা পানিতে ভাসবে, হ্যাঁ, বা নিচে পড়ে যাবে, অর্থাৎ একে অপরের সাথে মিশে যাবে না, একীভূত হবে না। ওকে, আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এই যে পানিতে এই দ্রবটা যত মাত্রায় দ্রবীভূত ছিল, অর্থাৎ পানিতে এই যৌগের দ্রাব্যতা যা, অবশ্যই নতুন দ্রাবকে ওই যৌগটার দ্রাব্যতা তার চেয়ে বেশি হতে হবে। তাহলে কি হবে? তাহলে এই দ্রবটা দ্রাবক অর্থাৎ পানি ছেড়ে নতুন দ্রাবকে দ্রবীভূত হওয়া শুরু করবে। আমার কাজই তো সেটা, যে আমি পানি থেকে ওই যৌগটাকে নতুন দ্রাবকে দ্রবীভূত করে আলাদা করে নিয়ে আসতেছি। ওকে, এটা হচ্ছে মূল কথা আমার দ্রাবক নিষ্কাশনের। সো অবশ্যই এই উপযুক্ত দ্রাবক পানিতে অমিশ্রণীয় হইতে হবে, এবং এই দ্রাবকে কি হইতে হবে? এই দ্রাবকে যৌগের দ্রাব্যতা পানি অপেক্ষা যৌগের দ্রাব্যতা পানিতে দ্রাব্যতা অপেক্ষা বেশি হতে হবে, বেশি হতে হবে। অর্থাৎ এই যে উপযুক্ত দ্রাবকে এটা কি হবে? উপযুক্ত দ্রাবকটা পানিতে অমিশ্রণীয় হইতে হবে, এবং উপযুক্ত দ্রাবকে যৌগের দ্রাব্যতা পানিতে যা দ্রাব্যতা তার থেকে বেশি হতে হবে। তার থেকে কম হইলে আমি দ্রাবক নিষ্কাশন করতে পারবো না। ওকে, তাহলে এই কথাটা আমাকে মাথায় ঢুকায় রাখতে হবে, মনে থাকবে? আচ্ছা, এরপরে আর কি, এরপরে আসি ডেফিনিশন থেকে আর কি বলতে পারি আমরা। এই যে এটা জলীয় দ্রবণ কোন মিশ্রিত অবস্থা, দুইটা শব্দ বলছি। সো আমরা দ্রাবক নিষ্কাশন দুই পদ্ধতিতে করে থাকি, একটা হচ্ছে জলীয় দ্রবণ থেকে করি, আর একটা হচ্ছে মিশ্রিত অবস্থা মানে কঠিন পদার্থ হতে করি। তাহলে আমাদের দ্রাবক নিষ্কাশন আমরা কয়টা পদ্ধতিতে করি? দুইটা পদ্ধতিতে করি, ঠিক আছে? একটা হচ্ছে জলীয় দ্রবণ থেকে, আর একটা হচ্ছে কঠিন অবস্থা হতে। তাহলে আমাদের এই যে দ্রাবক নিষ্কাশন পদ্ধতি, দ্রাবক নিষ্কাশন পদ্ধতি, তাহলে দ্রাবক নিষ্কাশন পদ্ধতি কয়টা? দুইটা। একটা হচ্ছে জলীয় দ্রবণ থেকে, আর একটা হচ্ছে জলীয় দ্রবণ হতে, আরেকটা কি? কঠিন যৌগ হতে। কঠিন যৌগ হতে আমরা যেই দ্রাবক নিষ্কাশনটা করে থাকি সেটার নাম হচ্ছে সক্সলেট নিষ্কাশন। ঠিক আছে, এই সক্সলেট নিষ্কাশন এটা আমাদের এমসিকিউতে লাগে প্রায়শই, যে কঠিন যৌগ হতে দ্রাবক নিষ্কাশন পদ্ধতির নাম কি? আনসার হলো সক্সলেট নিষ্কাশন। এর মাধ্যমে আমরা কি করতে পারি? এখানে হচ্ছে আমরা কঠিন মানে ধরো একটা উদ্ভিজ্জ গাছ, সেই গাছের পাতা, বাকল বা বীজ, এখান থেকে আমরা বিভিন্ন রাসায়নিক পদার্থকে আলাদা করতে পারি। ঠিক আছে, যেমন ধরো বিভিন্ন নারকেলের আঁশ, সে নারকেল শাঁসের গুঁড়া থেকে আমরা নারকেল তেল বানাইতে পারি। তারপর বিভিন্ন ধরো চালের গুঁড়া বা অন্যান্য যে গুঁড়াগুলো আছে চালের গুঁড়া, সেখান থেকে আমরা ভোজ্য তেল বানাইতে পারি। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে সক্সলেট নিষ্কাশন, অর্থাৎ যৌগটাকে আমি উপযুক্ত দ্রাবকে করবো, সেক্ষেত্রে কঠিন যৌগ হতে।
আর এটা হচ্ছে জলীয় দ্রবণ হইতে, অর্থাৎ পানিতে দ্রবীভূত কোনো একটা যৌগ আছে সেখান থেকে আলাদা করব। আচ্ছা, আরেকটা কথা এখানে অ্যাড করে নেই, সেটা হচ্ছে এই যে উপযুক্ত দ্রাবক হিসেবে, তাহলে বললাম কারা সবচেয়ে বেশি জৈব দ্রাবক, আগেই বলছি। জৈব দ্রাবকের মধ্যে সবার আগে কার নাম আসবে? ডাই ইথাইল ইথারের নাম আসবে। ডাই ইথাইল ইথার এটার নাম আসবে। তারপর ধরো আরো আছে ডাই ক্লোরোমিথেন, ডাই ক্লোরোমিথেন। তারপর দেখবে আসবে ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম। তারপর আছে হচ্ছে বেনজিন, টলুইন। তারপর ধরো তোমার আছে হেক্সেন, ইত্যাদি ইত্যাদি। তো এরকম কিছু, এগুলো সব হাজাই সাহেব বইয়ের দেয়া আছে, বা অন্যান্য সব বই কম বেশি দেয়া আছে, এগুলো এমসিকিউ টপিকস। ওকে, তাহলে এখানে আমি যতটুকু লিখছি এই সবটুকুই আমার পরীক্ষা পার্সপেক্টিভে, আমি কিন্তু বিস্তারিত বলতেছি না, পরীক্ষা পার্সপেক্টিভে আমাদের যতটুকু দরকার ততটুকুই আমি বলতেছি। সো ফার্স্ট অফ অল আমাদের লাগবে দ্রাবক নিষ্কাশন। হোয়াট ইজ সলভেন্ট এক্সট্রাকশন, বা দ্রাবক নিষ্কাশন কি? আচ্ছা, তাহলে দ্রাবক নিষ্কাশন কি? যে উপযুক্ত দ্রাবক ব্যবহার করার মাধ্যমে কোনো জৈব যৌগের জলীয় দ্রবণ বা অন্য কোনো মিশ্রিত অবস্থা থেকে পৃথক করার পদ্ধতি। ঠিক আছে, সেটা নামই হচ্ছে দ্রাবক নিষ্কাশন। এখন এই দ্রাবক নিষ্কাশনে আমি উপযুক্ত যে দ্রাবক ব্যবহার করব, অবশ্যই সেই দ্রাবকটা পানিতে অমিশ্রণীয় হইতে হবে, এবং সেই দ্রাবকে যৌগের দ্রাব্যতা পানিতে ওই যৌগের যা দ্রাব্যতা তার থেকে বেশি হইতে হবে। এই দুইটা শর্ত মাথায় রাখতে হবে। আর এগুলো এমসিকিউর জন্য আমাদের লাগে, তাহলে কোন কোন যৌগ অধিক পরিমাণে পানিতে দ্রবীভূত হয়। আর দ্রাবক নিষ্কাশন পদ্ধতি এই ডেফিনিশনের মধ্যে আমরা দুইটা টাইপ পাইলাম, একটা হচ্ছে জলীয় দ্রবণ হইতে আর একটা হচ্ছে কঠিন যৌগ হইতে। ওকে।